মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেই, জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডে নেই চেয়ারম্যান। এক যুগেও পদোন্নতি পাননি শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। সব মিলিয়ে বিশৃঙ্খল অবস্থা শিক্ষা প্রশাসনে। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই স্বাভাবিক গতিতে ফিরছে না শিক্ষা খাত। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা চাকরিতে যোগ দেওয়ার এক যুগের বেশি সময় পার হওয়ার পরও প্রভাষক থেকে এখন পর্যন্ত পদোন্নতি পাননি। আমাদের সেই ডিপিসি হওয়ার পর চলমান রাখা এবং পদোন্নতির গেজেট প্রকাশ করা এটা হয়নি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী স্বৈরশাসনের পতনের পরও পদোন্নতি পাচ্ছেন না বঞ্চিতরা। 32 ও 33তম বিসিএস এর এক যুগ পার হয়েছে, আর 34 থেকে 37তম বিসিএস কর্মকর্তারা পার করেছেন 10 থেকে 7 বছর, অথচ পদোন্নতি মেলেনি কারোরই। শিক্ষা মন্ত্রণালয়েরও এ নিয়ে নেই কোনো পদক্ষেপ। পদোন্নতির যাবতীয় শর্ত পূরণ করার পরও তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে না। মন্ত্রণালয়ের দায়িত্বে অনেক উপদেষ্টারা আসছেন, তারা সবাই শিক্ষকতা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু আমরা তাদের কাছে কিছুই পাই না। বরঞ্চ আরও যা যা দাবি ছিল তাদের আর কি শূন্যের কোঠায় নেওয়ার জন্য যে চক্রান্ত আমরা দেখেছি, এগুলি প্রতীয়মান। শিক্ষা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সেখানে মহাপরিচালক নেই প্রায় 1 মাস, আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান পদে নেই স্থায়ী কেউ, খালি একটি সদস্য পদ। ন্যায়ের পক্ষে কাজ করবে সবসময়। এদিকে 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নিয়ে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। নানা দাবিতে একের পর এক আন্দোলনে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তাহলে এই যে 7টা কলেজে কত কত শিক্ষার্থী এই পরীক্ষাগুলো কিভাবে দিবে, এরা কিভাবে তারা কোয়ালিটি অ্যাসিওর করবে? এই জায়গাগুলো আসলে সত্যি সত্যি কি আমরা আমাদের অবস্থাটা এরকম হচ্ছে, আমরা এখন যে জোরে কথা বলতে পারতেছে তাকে আমরা ছেড়ে দিচ্ছি, আর যে ন্যায্য অধিকার সে আস্তে কথা বলছে তার সেটার কোনো ভ্যালু নেই। শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খল অবস্থা কাটাতে মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে মনে করেন শিক্ষা গবেষকরা। মাউসিতে কিংবা ইয়াতে যে এনসিটিভিতে তো আমরা দেখি ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যান কিংবা মেম্বার নেই, ইয়া নেই, এটা অর্থাৎ যে অবহেলাটা, যে মানে মনে করা যে এটা না হলেও চলে, মানে দায়িত্বপ্রাপ্ত কাউকে দিয়েও চলে, মানে গুরুত্ব না দেওয়ার যে মানসিকতা, এই মানসিকতার ফলেই কিন্তু এটা হচ্ছে। শিক্ষায় নানা সংকটের সমাধানে একটি স্বতন্ত্র কমিশন না করাকে সরকারের ব্যর্থতা বলছেন গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।